বঙ্গবন্ধুর বাড়ি, বাংলাদেশের জন্মের বাড়ি ধানমন্ডির ৩২ নম্বর ভাঙ্গার নির্দেশ দেওয়ার জন্য সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহদের জাতি হাজার বছর ধরে ঘৃণা ভরে স্মরণ করবে। গোলাম আজমের মতো ৭১-এর মানবতা বিরোধী অপরাধীদের যেভাবে জাতি হাজার বছর ধরে স্মরণ করবে, হাসনাত আবদুল্লাহ, সার্জিসদের, মাহফুজ আলমদের জাতি হাজার বছর ধরে ঘৃণা ভরে স্বীকার করবে। যদিও তারা বিপ্লবী রিভলিউশনারি ছিলেন, একটা মারাত্মক ফেসিস্টদের তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলেন, কিন্তু তারা আমাদের বিপ্লবকে হাইজ্যাক করেছেন। বিপ্লবের মূল পথ ছেড়ে, সাম্য, মানবিক মর্যাদা, মানবাধিকার রক্ষার কাজ ছেড়ে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে টানাটানি করতেছেন। তারই রেশ ধরে তারা বাংলাদেশের জন্মের আতুরঘর ধানমন্ডির ৩২ নম্বর তারা ভেঙে দিয়েছেন। এর জন্য ইউনেস্কো জাতি একদিন ক্ষমা করবে না, ঘৃণা ভরে স্মরণ করবে ডক্টর ইউনুসকে। একজন বিনয়ী, একজন নোবেল পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, তাকে আমরা দেবতা বানিয়ে ফেলেছিলাম। দেবতার কাতারে নিয়ে গিয়ে এখন ডক্টর ইউনুসের এই দুর্বলতা, অদক্ষতা, আমরা তো বলবো ডক্টর ইউনুস নীরবে সমর্থন দিয়েছেন এই বাড়ি ভাঙ্গার জন্য। একটা অন্তর্বর্তীকালীন সরকার থাকার পর এই অন্তর্বর্তীকালীন সরকারের পর বাংলাদেশ সংবিধানের নির্দেশনা এখনও কার্যকর, এখনও সাংবিধানিক মানে বঙ্গবন্ধু জাতির পিতা। তারপরে ডক্টর ইউনুসের সামনে, তার উপদেষ্টাদের সামনে এই বাড়ি বৈষম্য বিরোধী ছাত্ররা ফেসিজম উচ্ছেদের নামে কিভাবে ভাঙতে পারলো, ২৪ ঘন্টা ধরে ভাঙলো। ডক্টর ইউনুস নীরব ছিলেন। এর জন্য ডক্টর ইউনুসকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে এবং তাকে হি মাস্ট অ্যাকাউন্টেবল, হি মাস্ট আনসার। ডক্টর ইউনুস, আপনি তো বিদেশে যাবেন, ফিউচারে বিদেশ ভ্রমণ করবেন, আপনাকে এটার উত্তর দিতে হবে। আপনি প্রস্তুত থাকবেন। আন্তর্জাতিক মানের মিডিয়াগুলো আপনাকে জিজ্ঞেস করবে যে ফাউন্ডিং ফাদার্স, সারা দুনিয়া জানে বঙ্গবন্ধু ফাউন্ডিং ফাদারের বাড়ি ভাঙ্গা হলো। আপনি সাংবিধানিক শপথ নিয়ে, সংবিধানকে রক্ষার শপথ নিয়ে, আমি সাংবিধানিক পদে বসে আপনার চোখের সামনে বাড়ি ভাঙলো, অথচ আপনি কোনো ব্যবস্থা নিলেন না, আপনি আর্মি ডিপ্লয় করলেন না। ৫,০০০ আর্মি পাঠাইলে এইসব উগ্রবাদী রেভলিউশনারিরা কোথায় যেত? পালিয়ে যেত। এবার এটাকে আমরা আর পাবো হাজার বছর ধরে? আপনি ভারতে যান, আপনি পাকিস্তানে যান, আপনি বিশ্বের বিভিন্ন দেশে যান, জাতীয় মহানায়ক, জাতির পিতার বা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী প্রতিটি নেতার বাড়ি সুন্দর করে সাজানো আছে। জিন্নার বাড়ি, মহাত্মা গান্ধীর বাড়ি সাজানো আছে। হাজার হাজার মানুষ সেখানে ভিজিট করতেছে। বৈষম্য বিরোধী বিপ্লবের নামে এরা মুক্তিযুদ্ধকে টার্গেট করেছে। এরা মুক্তিযুদ্ধের নাম নিশানা বাংলাদেশ থেকে মুছে দিতে চায়। এরাই রাষ্ট্রদ্রোহী। এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস, মাহফুজ আলম, এরা রাষ্ট্রদ্রোহী। বাংলাদেশের মানুষ আপনাদের পিছিয়ে গিয়েছিল, আমরাও দাঁড়িয়েছিলাম আপনাদের পিছিয়ে। একটা ফেসিস্ট বিরোধী আন্দোলন, দুর্নীতি বিরোধী আন্দোলনের জন্য আপনারা মাঠে ছিলেন। শেখ হাসিনাকে উচ্ছেদ করেছেন, তার খুনগুমের বিরুদ্ধে লক্ষ মানুষ আপনাদের পিছনে দাঁড়িয়েছিল। কি জন্য? এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার জন্য, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের সংবিধানকে খবর দেওয়ার জন্য। জিভ কেটে ফেলবো আপনাদের এই ধরনের কথা বলার জন্য। আমরা সাফারার ছিলাম মুক্তিযুদ্ধের সময়। আমাদের বাপ ভাইয়েরা, মায়েরা জঙ্গলে রাত্রির পর রাত্রি কাটিয়েছিল। হোমলেস হয়ে মাসের পর মাস আমরা ভাটি অঞ্চলে ছিলাম। এক ঘরে 18-20 জন ছিল। মুক্তিযুদ্ধের হাসনাত আবদুল্লাহ, সার্জিস, আমার মনে হয় তাদের বাপদাদাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের কোনো ইতিহাস শুনতে চায়নি। পাকিস্তানের চোরের মতো এরা কাজ করতেছে, বাংলাদেশ থেকে সব মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিবে। আমি নিশ্চিত এরা একদিন এই বঙ্গবন্ধুর দেওয়া জাতীয় স্মৃতিসৌধে এরা আঘাত করবে। এই শহীদ মিনার এরা ভেঙে ফেলবে। যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা হয়, এটা তো একটা মিউজিয়াম, এটা ট্রাস্টের অধীনে চলে গিয়েছিল। এটা জাতির সম্পদ, এটা বঙ্গবন্ধুর কোনো পারিবারিক সম্পদ ছিল না। তাহলে পরে এই বাড়িকে কেন টার্গেট করা হয়? এরা পাকিস্তানের চর, এরা পাকিস্তানের প্রেতাত্মাই সার্জিস, হাসনাত। কষ্ট লাগতেছে, এদের বিরুদ্ধে মারতেছি, এদের পক্ষে ছিলাম। সোশ্যাল মিডিয়াতে
দিনের পর দিন লিখেছি এই বৈষম্য বিরোধী বিপ্লবের পক্ষে। যদি শেখ হাসিনা পতন না হতো আমরা কোনোদিনও বাংলাদেশে আসতে পারতাম না, বাংলাদেশে নিষিদ্ধ হয়ে যেতাম। এই রকম লিখেছি। এটা মারাত্মক ফৌজদারি অপরাধ করেছি। একটা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ডাইরেক্ট লিখেছি, ফেসবুকে লাইভ করেছি। শেখ হাসিনা যদি না হারতো তাহলে আমরা কোনোদিনও বাংলাদেশে আসতে পারতাম না। তাহলে সার্জিস হাসনাতরা গুন্ডামি করতেছে রাস্তাঘাটে। বাংলাদেশের মানুষের যে বিপ্লবের চেতনা, 24-এর বিপ্লবের চেতনা, শহীদদের রক্তের সাথে এরা বেইমানি করতেছে। শহীদেরা রক্ত দিয়েছিল একটি সামাজিক সুবিচার ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এভাবে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গা, এই বাংলাদেশের সংবিধান উপরে ফেলে দিবে, কবর দিয়ে দেবে। বাংলাদেশে ফ্যাসিবাদের নামে শেখ মুজিবের সব স্মৃতি, ফ্যাসিবাদকে উৎখাত করেন। কিন্তু বঙ্গবন্ধুর বাড়ি, ঐতিহাসিক বাড়িটির সঙ্গে ফ্যাসিবাদের সম্পর্কটা কী ছিল? এই বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এই বাড়ি থেকে বঙ্গবন্ধু স্বায়ত্তশাসনের ডাক দিয়েছেন, এই বাড়িতে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধিকারের আন্দোলনের ডাক দিয়েছেন, এই বাড়ি থেকে মার্চের অসহযোগ আন্দোলন পরিচালিত হয়েছিল 25 তারিখ পর্যন্ত, অসহযোগ আন্দোলন এই বাড়িকে কেন্দ্র করে। তারপরে বঙ্গবন্ধু এই বাড়িতেই স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানিরা তাকে গ্রেফতার করে নিয়ে যায়। একবারে 25 তারিখ থেকে একবারে 7 দিন পর্যন্ত তিনি ঢাকাতে ছিলেন। তিনি জানতেন বঙ্গবন্ধু বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, গোলাগুলি শুরু হয়ে গেছে। ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে হাসনাত, সার্জিসরা। মনে রাখিস, আগুন নিয়ে খেলা করিস না। ফেসিস্ট শেখ হাসিনার খুনগুমের বিরুদ্ধে কথা বলেছিস, ভালো করেছিস, কিন্তু শেখ মুজিবের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়াস না, ভালো হবে না। শেখ হাসিনার খুনি এমপি মন্ত্রীদের বিচারের মুখোমুখি কর। শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে মানুষ হত্যার দায়ে বিচারের মুখোমুখি করো। শেখ হাসিনার ফাঁসি দেন, কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে আর শেখ হাসিনাকে এক করিস না। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা এক নয়। বঙ্গবন্ধু এদেশের অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধুর বাড়ি ভেঙ্গে তোরা সারা বিশ্বে কালার হয়েছিস। দুনিয়ার যে দেশে যাবে প্রতিরোধের মুখোমুখি তোমরা হবে, এই সার্জিসরা, হাসনাতরা। এবং ডক্টর ইউনূস যে দেশে যাবেন কালো পতাকার সম্মুখীন হবেন, এবং আপনাকে বিশ্ব মিডিয়ার সামনে আনসার করতে হবে, জবাব দিতে হবে। আপনি কেন সাংবিধানিক শপথ নিয়ে প্রধান উপদেষ্টার পদে বসে আপনি আশকারা দিয়ে এই বাড়ি ভাঙ্গালেন? এর জন্য আপনাকেও বিচারের মুখোমুখি হতে হবে। ডক্টর ইউনূস এই পদে বসে তার সারা জীবনের কর্ম, সারা জীবনের সব অর্জন নষ্ট করে দিয়েছে এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে, আশকারা দেওয়ার জন্য। বাড়ি যে সময় ভাঙ্গ হয়, এই বাড়িকে আমরা বলছি ডক্টর ইউনূস এই বাড়ি রক্ষা করলেন না। তিনিই তো এই বাড়ি ভাঙ্গার মূল উস্কানিদাতা। তার ইশারা ছাড়া, তার সমর্থন ছাড়া এই উগ্রবাদীরা সার্জিস হাসনাতরা এই বাড়ি ভাঙতে পারে না। এত বড় একটা বিপ্লবকে এরা হাতছাড়া করতেছে। তারা বাড়ি ভাঙ্গার সময় ওইখানে আইএসের পতাকা দেখা গেছে, কালো পতাকার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহু আকবার দিয়ে একটা জাতিরাষ্ট্রের স্বপ্নের প্রতীক, আদর্শের প্রতীক এই বাড়ি তারা ভাঙিয়ে দিয়েছে। তারা বলছে যে এই বাড়ি থেকে ফ্যাসিবাদের জন্ম হয়েছে। এই বাড়ি থেকে ফ্যাসিবাদের জন্ম হয়নি, এই বাড়ি বাংলাদেশের জন্ম দিয়েছে। এই বাড়ি সুশীতের গণতন্ত্রের জন্ম দিতে চেয়েছিল, আনফিনিশ সোশ্যালিস্ট ডেমোক্রেসির জন্ম দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু 1975 সালে। চারিদিকে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। কোনোদিনও ডক্টর ইউনূসকে হাসনাত, সার্জিসদের ক্ষমা করা হবে না। এদের বিচার বাংলার মাটিতে হবেই। জয় বাংলা।